ব্রেকিং নিউজ, শতভাগ পেনশনারদের ভাগ্য খুলে দিলেন প্রধানমন্ত্রী। পেনশন বাড়ছে, নতুন ভাতা নিশ্চিত। জানুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন। দৈনিক আজকাল 24/4/2026। ব্রেকিং নিউজ, অবশেষে দেশের শতভাগ পেনশনারদের জন্য এলো বহুল প্রতীক্ষিত সুখবর। প্রধানমন্ত্রী আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, সম্মানজনক জীবনযাপন এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে নতুন কিছু নীতিগত সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘদিন ধরে যারা পেনশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন তাদের জন্য এই ঘোষণা যেন স্বস্তির নিঃশ্বাস হয়ে এসেছে। সবচেয়ে আলোচিত বিষয় হল মাসিক পেনশন বৃদ্ধির পাশাপাশি নতুন বিশেষ ভাতা চালুর সম্ভাবনা তৈরি হয়েছে, ফলে লাখো পেনশনার পরিবারে আনন্দের বার্তা পৌঁছে গেছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চিকিৎসা ব্যয়ের চাপ বিবেচনায় নিয়ে পেনশনারদের জন্য নতুন করে আর্থিক সহায়তা প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে। অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমিত পেনশন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিলেন। সরকার সেই বাস্তবতা উপলব্ধি করে এবার পেনশন কাঠামোতে পরিবর্তনের পথে হাঁটছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পেনশনাররা সবচেয়ে বেশি উপকৃত হবেন। সবচেয়ে আলোচিত বিষয় হল মাসিক পেনশন কতটা বাড়তে পারে তা নিয়ে। বিভিন্ন মহল বলছে, ধাপে ধাপে পেনশন বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হতে পারে, যাতে সরকারের উপর একসাথে বেশি চাপ না পড়ে। প্রথম ধাপে নির্দিষ্ট শতাংশ বৃদ্ধি এবং পরবর্তী ধাপে বার্ষিক সমন্বয় চালু করা হতে পারে। এর ফলে প্রতি বছর মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে পেনশন সমন্বয় করা সহজ হবে। পেনশনারদের দীর্ঘদিনের দাবি ছিল এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা। এবার সেই দাবিও বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। নতুন ভাতার বিষয়টিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা গেছে, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং বিশেষ জীবনযাপন সহায়তা ভাতা চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বয়স্ক পেনশনারদের অনেকেই নিয়মিত চিকিৎসা খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। তাই আলাদা স্বাস্থ্য সহায়তা ভাতা চালু হলে এটি হবে যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া ধর্মীয় উৎসবের সময় অতিরিক্ত ভাতা দিলে অবসরপ্রাপ্তদের পরিবারে বাড়তি আনন্দ আসবে। এমন উদ্যোগকে মানবিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন অনেকে। এদিকে যারা বহু বছর চাকরি করে অবসর নিয়েছেন তাদের মধ্যে অনেকে অভিযোগ করেন, বর্তমান বেতন কাঠামোর সাথে পুরনো পেনশনের বড় বৈষম্য রয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের সুবিধা বাড়লেও পুরনো পেনশনাররা পিছিয়ে রয়েছেন। সরকার এবার সেই বৈষম্য কমাতে সম্মিলিত নীতি গ্রহণ করতে পারে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ পুরনো ও নতুন পেনশনভোগীদের মাঝে ব্যবধান কমিয়ে ন্যায্যতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এতে দীর্ঘদিনের ক্ষোভও অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি ব্যক্তিগতভাবে পেনশনারদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। কারণ দেশের উন্নয়নে যারা সারা জীবন কাজ করেছেন, অবসরের পরে তাদের কষ্টে থাকা উচিত নয়, এমন মতামত তিনি বৈঠকে দিয়েছেন বলে জানা গেছে। এই বক্তব্যে অবসরপ্রাপ্তদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকে বলছেন, যদি এই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয় তাহলে এটি হবে ইতিহাসের অন্যতম বড় কল্যাণমূলক সিদ্ধান্ত। পেনশন বৃদ্ধির পাশাপাশি এককালীন বিশেষ অনুদানের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। অনেক পেনশনারের বাড়ি মেরামত, চিকিৎসা বা পারিবারিক জরুরি প্রয়োজনে বড় অঙ্কের অর্থ দরকার হয়, কিন্তু সীমিত আয়ের কারণে তা সম্ভব হয় না। তাই বিশেষ পরিস্থিতিতে সহায়তা দেওয়ার জন্য আলাদা তহবিল গঠনের প্রস্তাব এসেছে। এটি বাস্তবায়িত হলে হাজারো পরিবার সরাসরি উপকৃত হবে। বিশেষ করে অসুস্থ ও অসচ্ছল পেনশনারদের জন্য এটি বড় সহায়তা হবে। অনলাইন ব্যবস্থার মাধ্যমেও নতুন সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে অনেক পেনশনারকে ব্যাংক বা অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাজ করতে হয়। বয়স্ক মানুষের জন্য এটি অত্যন্ত কষ্টকর। তাই ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে পেনশন তথ্য দেখা, আবেদন করা এবং অভিযোগ জানানো যাবে এমন সেবা চালুর চিন্তাভাবনা চলছে। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ চালু হলে হয়রানি কমবে এবং সময়ও বাঁচবে। পেনশনার সংগঠনগুলোর নেতারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
তারা বলেছেন, বহু বছর ধরে অবসরপ্রাপ্ত মানুষের ন্যায্য দাবিগুলো অবহেলিত ছিল। এবার সরকার যদি আন্তরিকভাবে পদক্ষেপ নেয় তাহলে লাখো পরিবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখবে। তারা আরও বলেছেন, শুধু ঘোষণা নয়, দ্রুত প্রজ্ঞাপন জারি করে বাস্তবায়নই এখন সবচেয়ে জরুরি, কারণ অপেক্ষা করতে করতে অনেকেই হতাশ হয়ে পড়েছেন। অর্থনীতিবিদদের মতে পেনশনারদের হাতে বাড়তি অর্থ গেলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে, কারণ এই অর্থ আবার বাজারে ব্যয় হবে, ছোট ব্যবসা সক্রিয় হবে এবং সামগ্রিক অর্থচক্র সচল থাকবে। অর্থাৎ এটি শুধু কল্যাণমূলক সিদ্ধান্ত নয়, অর্থনৈতিকভাবেও কার্যকর হতে পারে। অবসরপ্রাপ্তদের সম্মানজনক জীবন নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারও শক্তিশালী হবে। সাধারণ পেনশনারদের মাঝে এখন একটাই প্রশ্ন, কবে থেকে এই সুবিধা কার্যকর হবে? বিভিন্ন সূত্র বলছে, খুব শীঘ্রই বিস্তারিত নীতিমালা ঘোষণা করা হতে পারে। এরপর ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে। কেউ কেউ আশা করছেন আসন্ন বাজেট বা বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমেই সুখবরটি আনুষ্ঠানিকভাবে আসতে পারে। যদিও এখনও চূড়ান্ত তারিখ জানানো হয়নি, তবে প্রস্তুতি অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। যারা স্বামী বা পিতার পেনশন পান, অর্থাৎ পরিবার পেনশনভোগী, তারাও নতুন সুবিধার আওতায় আসতে পারেন বলে আলোচনা চলছে। এতে বিধবা নারী ও নির্ভরশীল পরিবারের সদস্যদের বড় স্বস্তি তৈরি হবে, কারণ অনেক পরিবার শুধুমাত্র এই পেনশনের উপর নির্ভর করে জীবন চালায়। তাদের জন্য ভাতা বৃদ্ধি মানে সংসারের নতুন প্রাণ ফিরে আসা। সামাজিক নিরাপত্তা জোরদার করতেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। সবশেষে বলা যায়, শতভাগ পেনশনারদের জন্য এই সম্ভাব্য ঘোষণা সত্যিই এক যুগান্তকারী সুখবর হতে যাচ্ছে। পেনশন বৃদ্ধি, নতুন ভাতা, চিকিৎসা সহায়তা, ডিজিটাল সেবা এবং অতিরিক্ত সুবিধা সব মিলিয়ে অবসরপ্রাপ্তদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে। এখন সবার নজর সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। যদি আপনি একজন পেনশনার হন বা আপনার পরিবারের কেউ পেনশনভোগী হন, তাহলে এই খবরটি অবশ্যই তাদের জানিয়ে দিন। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান।